প্রণয় অসহায় মুখে তাকালো। প্রাণ বলল, সব কিছুর মূলে তুমি। অয়ন মেয়েটির হাত ধরে বলল, জান, তুমি ওর সামনে বসলা কেন? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। সবাই হো হো করে হেসে উঠল। রিশান বলল, কি মিলল তো আমার কথা, সোয়া শান্তি চায়। রোদ এতক্ষণে বুঝতে পারলো সোহা মেয়েটি অয়নের বউ। এদের লাগামহীন কথাবার্তায় রোদ শক্ত হয়ে বসে আছে মাথা নিচু করে। আদ্রিয়ানোকে এক হাতে জড়িয়ে আছে। এই জন্যই তো আদ্রিয়ান পিছলা খাইছে। বলে টেনে টুনে সোহাকে নিজের কাছে বসালো। সোহা বিরক্ত হলো। বাকি সবাই হেসে উঠল। রোদ ভাবলো, আহারে, সোহা মেয়েটা বুঝি লজ্জা পেল। হঠাৎ রোদ নাক টানাতে সোহিল বলল, রোদ ঠান্ডা লাগলো কিভাবে? রোদ কিছু বলার আগেই সাবা বলল, বুঝো না, নতুন নতুন বিয়ে, ঠান্ডা তো লাগবেই। কয়বার গোসল করো রোদ যে এত ঠান্ডা লেগে গেল? আদ্রিয়ান এতক্ষণে মুখ খুলে বলল, চুপ কর। কেন মামা? নোট চুপচাপ থাকা, বুঝলা? প্রাণ আবার বলতেই রোদ না বুঝে সোজা বলল, আমি তো দুপুরে একবার গোসল করি আপু। সবাই এবার হু হা করে হেসে উঠল। রোদ বোকা চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ানও হালকা হাসছে। প্রান্ত বলল, ভাই রে ভাই, তোর বউ তো সত্যি ছোট রে। জাস্ট শাট আপ গাইস, এমন কিছু হয়নি। সবাই একটু শান্ত হলো যেন। রোদ অনেকক্ষণ পর বুঝতে পারলো আসল কাহিনী। ওর এখন এই রূপ থেকে লাফ দিতে মন চাইলো। আর এটাও মনে হলো সোহা মোটেও বেচারি নয়, সবগুলো একই রঙের রঙ্গিলা। সবাই আরো কথায় মেতে উঠল। প্রাণ আর সোহা রোদকে টেনে নিয়ে বলল, ওই দিকে চলো, বাকি সবার বৌদির সাথে পরিচয় করিয়ে দিই। রোদ আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান চোখের ইশারায় যেতে বলল। রোদও উঠে গেল। হেঁটে হেঁটে কথা বলছিল ওরা। ওরা বসতেই প্রাণ বলল, অনেক ধন্যবাদ রোদ। কেন আপু? তোমার জন্যই আদ্রিয়ান আজ এখানে, না হলে ওর মৃত্যুর পর আদ্রিয়ান সব ছেড়ে দিয়েছিল। রোদ বুঝে শুধু বলল, ওনাদের কি লাভ ম্যারেজ ছিল? তার বলতে, দুজন ক্লাস 9 থেকে প্রেম করত। কলেজে পরীক্ষা শেষে অনির বিয়ের কথা উঠলে দুজন পালিয়ে বিয়ে করে নেয়। যেহেতু সাবা আপুর বোন ছিল, তাই কেউ দ্বিমত করেনি, শুধু এত ছোটবেলায় বিয়ে করায় রাগ করে। এরপর আদ্রিয়ান অ্যাব্রোড চলে যায় পড়াশোনা করতে, আর অনি এখানে পড়া শেষ করলো। আদ্রিয়ান ফিরে এসে আবার সবাই বিয়ে ধুমধামে দেয়। 1 বছর হতে না হতেই মিষ্টি হওয়ার খবর পায়। এরপর তো জানোই। রোদ দেখলো আদ্রিয়ান কথা বলছে ঠিকই, কিন্তু রোদের দিকে তাকিয়ে আছে। রোদ একটু লজ্জা পেল। রোদ সবার সাথে কথা বলে বলল, আপু, আমি একটু ওয়াশরুমে যাব। প্রাণ নিয়ে গেল রোদকে। রোদ ঠুকতেই রিশানের ডাকে প্রাণ অন্যদিকে গেল। রোদ বের হতেই দেখলো প্রাণ নেই, তাই নিজেই হাঁটতে লাগলো। হুট করে হাতে টান লাগায় রোদ ঘাড় ঘুরিয়ে দেখলো একটা ছেলে। না চিনে হাত ধরায় রোদ ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। ছেলেটা হেসে বলল, অপরিচিতদের সাথে কথা বলতে চাইছি না। রোদ আর কিছু বলল না। বাকি সবার সাথে খেতে বসে গেল। রাত 12টায় বিদায় নিয়ে যে যার মতো চলে যেতে লাগলো। রাত 12টা বাজতে প্রায় 5-6 মিনিট বাকি। আদ্রিয়ান গাড়ি পার্ক করলো একটা খোলা জায়গায়। মানুষজন নেই বললেই চলে। রোদ একটু ভয়ও পেল। আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান বলল, তাড়াতাড়ি নামো। এখানে কেন? আদ্রিয়ান উত্তর না দিয়ে নিজে বের হয়ে রোদকেও টেনে বের করলো। রোদ নেমে আদ্রিয়ানের এক বাহু টাইট করে ধরে আছে। রোদের ভীতু চেহারার দিকে তাকিয়ে আদ্রিয়ান হালকা হাসলো। ওকে নিয়ে যেতে যেতে বলল, রোদ, না ভয় পাচ্ছ? না, মিথ্যা। আপনি আছেন তো। আদ্রিয়ান আর কিছু বলল না। রোদের ওর প্রতি বিশ্বাস, রোদের প্রতি ভালোবাসাকে আরো একটু গাঢ় হতে সাহায্য করলো। সামনে এগোতেই রোদ চমকে গেল। এখানে যে কোনো ক্যাফে হতে পারে তার ওদের ধারণাই ছিল না। সুন্দর করে লাইটিং করা বড় জায়গা জুড়ে ক্যাফেটেরিয়া। মানুষ এখানে নেই, কিন্তু ভেতর থেকে মিউজিকের আওয়াজ আসছে, মানে ভেতরে লোক আছে। রোদ আদ্রিয়ানের দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই রোদকে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে সফট ভাবে আদ্রিয়ান বলল, হ্যাপি বার্থডে বউ। রোদ প্রথমে ভড়কে গেলেও পরক্ষণেই ঠোঁটে হাসি ফুটে উঠল। এই প্রথম রোদ নিজের বার্থডে ভুলে গিয়েছিল, কিন্তু বলার আগেই আদ্রিয়ান সরে গেল। আর রোদের ফোন বেজে উঠল। রিসিভ করতেই রোদের মা, বাবা, রাত আর রুদ্র একসাথে উইশ করে উঠল। রোদের মুখে জলজল করা হাসিতে
আদ্রিয়ানের ঠোঁটেও হাসি ফুটে উঠল। ফোন কাটতেই রোদ আদ্রিয়ানকে খুঁজে পেল না। ডাক দেওয়ার আগেই কারো কণ্ঠে রোদ সামনে তাকাতেই চমকে গেল। আদ্রিয়ান রোদের সামনে হাঁটু গেড়ে বসা। রোদকে বলার সুযোগ না দিয়ে আদ্রিয়ান বলল, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম ঠিক সেদিনই তোমার মধ্যে হারিয়েছিলাম। তোমার চোখ আর গলার স্বরে নিজের হারানো প্রিয় তোমাকে খুঁজছিলাম, কিন্তু সে তো আমার বুকে শায়িত। তাকে কি আর নতুন করে খুঁজতে হয়? তবুও তোমার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি বারবার। কি করব না করব অত কিছু বুঝিনি, বোঝার চেষ্টাও করিনি। তোমাকে যেভাবে হোক নিজের করে নিয়েছি। আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম, তোমাকে নিজের করার জন্য তর হইছিল না, তাই তো অধৈর্য হয়ে বিয়ে করে নিলাম। আমাকে কখনো মিথ্যা বলবে না, তোমার সব কিছু আমাকে জানাবে। বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য আই নিড ইউ রোদ। আই লাভ ইউ। উইল ইউ লাভ মি? আদ্রিয়ানের এতগুলো কথার পৃষ্ঠে রোদের কি বলা উচিত তা বুঝতে পারল না রোদ। চোখ দিয়ে শুধু টুপটাপ পানি পড়ছে। আচ্ছা, এত ভালোবাসা কিভাবে সামলাবে রোদ? কিভাবে ভালো রাখবে সে আদ্রিয়ানকে? কোনো উত্তর জানে না রোদ। ঘটনার প্রেক্ষিতে কথার খেই হারিয়ে ফেলে নিজেও আদ্রিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে জড়িয়ে ধরলো আদ্রিয়ানকে। আদ্রিয়ানও যত্ন সহকারে জড়িয়ে নিল তার রোদ পাখিকে। রোদের কানে আস্তে করে বলল, বউ, উত্তর দিলে না? রোদ এখন ঠিক কিভাবে উত্তর দেবে জানা নেই তার। আস্তে করে আদ্রিয়ানের থেকে সরতে চেয়েও পারল না। আদ্রিয়ান ছাড়ছে না। অনেকক্ষণ পর আদ্রিয়ান সুন্দর একটা পাথরের আংটি পরিয়ে দিল রোদকে। তারপর সবগুলো আঙুলে চুমু খেলো। নিজে উঠে রোদকে ওঠালো, আবারও জড়িয়ে ধরে বলল, মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করব তোমার উত্তরের জন্য। রোদ একটু শক্ত করে ধরে বলল, মৃত্যুর আগে উত্তর দিয়ে যাব। হঠাৎ করে হাততালি আর বাঁশির আওয়াজে আদ্রিয়ান আর রোদ ছিটকে সরে গেল। আদ্রিয়ানের ফ্রেন্ডসরা এখানে। সবাই মিলে আর এক দফা মজা করলো। রোদ জন্মদিনের কেক কাটে না বুঝ হওয়ার পর থেকেই, তাই আদ্রিয়ানই কেটে রোদকে খাইয়ে দিল। রাত 2টার নাগাদ বাসায় ফিরল রোদ আর আদ্রিয়ান। গাড়িতেই ঘুমিয়ে পড়েছে রোদ। বাসায় এসে আদ্রিয়ান কোলে তুলবে এর আগেই রোদ উঠে গেল। জারবা দরজা খুলে হাই তুলে বলল, হ্যাপি বার্থডে ছোট ভাবি। ধন্যবাদ জারবা। রুমে ঢুকে আদ্রিয়ান ফ্রেশ হতে চলে গেল। রোদ আয়নার সামনে দাঁড়িয়ে সবকিছু খুলতে লাগলো। আঙুলের আংটির দিকে তাকিয়ে লজ্জায় কান গরম হয়ে গেল। হঠাৎ করেই রোদের ভীষণ লজ্জা লাগতে শুরু করলো। আদ্রিয়ানের সামনে যাবে কিভাবে? ভাবতে ভাবতে হিজাব খুলে শাড়ির পিন ছোটাতে লাগলো। পিঠের দিকেরটা খুলতে পারছে না। আদ্রিয়ান এসে সুন্দর করে খুলে বলল, ফ্রেশ হয়ে এসো, আমি আসছি। রোদও ফ্রেশ হয়ে চেঞ্জ করে চুপচাপ মিষ্টির সাথে শুয়ে পড়লো। আদ্রিয়ান রুমে ঢুকে দুধে মেডিসিন মিশিয়ে দেখে রোদ প্রায় ঘুমিয়ে গেছে। তাড়াতাড়ি সামনে যেয়ে ডাকতে শুরু করলো। রোদ চোখ টেনে খুলে বলল, উঠো। রোদ না শুনে আবারও ঘুমাতে গেলে আদ্রিয়ান টেনে তুলে রোদের হাতে দুধের কাপ ধরিয়ে দিল। রোদ অসহায় হয়ে বলল, কষ্ট করে খাবো আবার কষ্ট করে বমি করব, পারবো না আমি। আজ কাপে এনেছি, তাও আবার চকোলেট পাউডার মিক্স করে। ফিনিশ করো। রোদ কষ্ট করে খেয়ে নিল। আদ্রিয়ান হাত দিয়ে মুখ মুছিয়ে দিল। কাপ রেখে কপালে চুমু দিয়ে বলল, গুড গার্ল। পানি খাবো না, কাল পানি খেয়েই বমি করেছো। একটু। না, বলে রোদকে পাশে শুইয়ে নিজেও শুয়ে পড়লো। রোদকে টেনে বুকে জড়িয়ে ধরলো। রোদ মাথা উঁচু করে বলল, আপুকে অনেক ভালোবাসতেন? এখনো বাসি। বুকে যত্ন করে রাখি ওর প্রতি ভালোবাসা। ঘুমাও। কয়েকটা লাইন, কিছু কথা, কিছু প্রকাশিত অনুভূতি, ভালোবাসার স্বীকারোক্তি। রোদের সকালটা যে এত সুন্দর করে দেবে রোদের হয়তো জানাও ছিল না। যদিও আদ্রিয়ানের করা কেয়ার দেখে বুঝতে পারতো, তবুও মুখে শুনে তা যেন আরো প্রখর হলো। সকালে ব্রেকফাস্টে সবাই রোদকে উইশ করেছে। আরিয়ান, সাবা আর জারবা পার্টির কথা বললেও রোদ না বলে দিয়েছে, কারণ রোদ জন্মদিনে কেক কাটা পছন্দ করে না। কফি নিয়ে রুমে ঢুকে দেখে আদ্রিয়ান রেডি হচ্ছে। রোদ কফি আদ্রিয়ানের হাতে দিয়ে চলে যেতে নিলেই আদ্রিয়ান হাত ধরে আটকে বলল, কি কি আবার, আপনি তো আটকালেন। সকাল থেকে এড়িয়ে চলছো কেন? কই? আদ্রিয়ান হ্যাচকা টানে সামনে এনে বলল, এড়াচ্ছ না তাই না? তাহলে গালগুলো টমেটো হয়ে আছে কেন? রোদ ছাড়াতে চাইলেই আদ্রিয়ান আরো জোরে ধরে বলে, ওয়েট এ মিনিট, তুমি কি লজ্জা পাচ্ছ আমাকে? কিন্তু কেন? জানি না তো। হঠাৎ করে মিষ্টি রুমে ঢুকতেই আদ্রিয়ান রোদকে ছেড়ে মিষ্টিকে কোলে তুলে নিল। কফি খেতে খেতে বলল, রোদ রেডি হও।
আচ্ছা বলে রোদও রেডি হয়ে নিল। আদ্রিয়ান রোদকে নিয়ে বেরিয়ে গেল। রোদের লজ্জা এখনো কাটেনি। আদ্রিয়ান তা খেয়াল করে হালকা হাসলো। গাড়ি থেকে নামার আগে আদ্রিয়ান রোদকে থামিয়ে দিয়ে নিজের কাছে টেনে নিল। রোদ চোখ বন্ধ করে নিল, কিন্তু কই, কিছুই তো হলো না। আদ্রিয়ান রোদের নিকাব ঠিক করে দিয়ে বলল, এবার ঠিক আছে, যাও। রোদ হতবাক হয়ে গেল। রোদ তো অন্য কিছু ভেবেছিল। রোদ তাড়াহুড়ো করে নেমে গেল। আদ্রিয়ান ডাক দিলেও আর ফিরে তাকালো না। এই লোকের সামনে আর আসবে না রোদ। আদ্রিয়ান তো গাড়ির মধ্যেই হাসতে হাসতে শেষ। মেডিকেলে ঢুকতেই ইয়াস দৌড়ে এসে বলল, হ্যাপি বার্থডে দোস্ত। থ্যাংক ইউ। বাসায় যাবি কবে? জানি না রে। ওদের কথার মধ্যে বাকি ফ্রেন্ডসরা এসেও উইশ করে গেল। রোদ ইয়াজের সামনে হাত বাড়িয়ে বলল, আমার গিফট কিসের গিফট? দে তাড়াতাড়ি। ইয়াজ হেসে দুটো বক্স বের করে দিল রোদকে। রোদ খুশি হয়ে ক্লাসে ঢুকলো। আজও কোচিং করাতে যাবে রোদ। ইয়াজের সাথেই গিয়েছে। ক্লাসের ব্রেক টাইমে হঠাৎ অল্প পরিচিত কাউকে দেখে রোদ একটু ঘাবড়ে গেল। সামনের ছেলেটা এগিয়ে এসে বলল, ছেলেটা আর কেউ নয়, ওই দিনের ওই ছেলেটা যার সাথে কালকে রাতে পার্টিতে দেখা হয়েছিল। না চাইতেও রোদ অল্প কথা বলল। ছেলেটার নাম রাতুল। এই কোচিংটা ওরা কয়েকজন ফ্রেন্ডস মিলেই দিয়েছে। নিজের বাবার বিজনেসও দেখে সে। রোদের সাথে ভালো ব্যবহার করাতে রোদও আর তেমন কিছু বলেনি। আজ বাসায় যাবে রোদ। আদ্রিয়ান যে নেবে না তা ভালো করেই জানা আছে তার। একা একাই ক্যাবে করে চলে এলো বাসায়। কলিং বেল বাজাতেই রোদের মা দরজা খুলে দিলেন। মেয়েকে 2 সপ্তাহ পরে দেখে অনুভূতি প্রকাশে ব্যর্থ হলেন। জড়িয়ে ধরে কেঁদে দিলেন। রোদও মাকে পেয়ে কেঁদে উঠল অস্থির হয়ে। রোদ ভিতরে যেতেই রুদ্র এসে আপু বলে জড়িয়ে ধরল। রাত আর বাবা বাসায় ছিল না। রোদের মা মেয়েকে বসিয়ে বললেন, তুই একা কেন? আর সন্ধ্যার সময় আসলি যে? আমার বাসায় আমি কি টাইম দেখে আসবো? আমার পাগল, যা গোছল করে আয়। রোদও নিজের রুমে ঢুকে পড়ল। এতদিন পর নিজের রুমে ঢুকে রোদ জোরে একটা শ্বাস নিল। অনেক দিন পর অনেক ভালো লাগছে তার। এতদিন যত যাই হোক না কেন কেমন খালি খালি লাগছিল। মিষ্টির কথা মনে পড়ায় সাবাকে কল দিয়ে জানলো মিষ্টি খেলছে। রোদ গোসল করে প্যান্ট আর টি শার্ট পরে বের হলো। নামাজ পড়ে নিচে নামলো। রুদ্রের সাথে কতক্ষণ গল্প করলো। রোদ ভেবেছে রাত এলে তাকে বলবে যাতে রোদকে ওই বাসায় দিয়ে আসে। রোদের মা ছটপট করে মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে আসলেন। রোদ রুদ্রের সাথে টিভি দেখতে দেখতে খেতে লাগলো মায়ের হাতে। বেশি খেতে পারলো না। মাও আর জোর করলেন না। রৌদ্র টিউশন পড়তে গেল। রোদ নিজের রুমে মায়ের সাথে বসে গল্প জুড়ে দিল। ফোনটা নিচে ড্রয়িং রুমে বেজেই চলেছে। ওই বাসার সবাই কেমন কত আদর করে। একটা বোন পেয়েছে সে ওখানে সহ নানান রকম গল্প মায়ের সাথে করলো রোদ। আবার কতক্ষণ কান্নাও করলো। মাকে ছাড়া সবাইকে ছাড়া থাকতে কষ্ট হয় তার। রোদের মাও কাঁদলো। মেয়ে তার অনেক আদরের। উনি বাধ্য না হলে কখনো বিয়ে দিতেন না। রোদ মায়ের কোলেই ঘুমিয়ে গেল। এদিকে আদ্রিয়ান পাগল হয়ে রোদকে কল করছে। বাসায় কল দিয়ে জানলো সাবাকে কল দিয়েছিল সন্ধ্যায়, কিন্তু এরপর কোথায় গেল তা আর জানে না সে। ইয়াজও কল বলে দিল অনেক আগেই বাসায় গিয়েছে। তাহলে তার রোদ কই? কাজের চাপে আজকে আনতে যেতে পারেনি। পাগল প্রায় আদ্রিয়ান রোদের বাসায় কল দিতে ভুলে গেল। হঠাৎ মনে পড়ায় রাতকে কল করায় রাত জানালো রাত সবে মাত্র বাসায় ঢুকছে। বাসায় ঢুকতেই জানতে পারলো রোদ বাসাতেই আছে। আদ্রিয়ানকে বলতেই আদ্রিয়ান ধপ করে যেখানে ছিল সেখানেই বসে পড়লো। বাসায় মিষ্টি কেঁদে কেটে এক করেছে। আদ্রিয়ান কোনো মতে রাতকে বলল, ও কি বাসায় আসবে না? হ্যাঁ, এখন নাকি যাবে? কষ্ট করে দিয়ে যাও প্লিজ। আরে কষ্ট কিসের, রাখি। বলে কল কেটে দিল আদ্রিয়ান। গাড়ি ঘুরিয়ে নিজের বাসার দিকে গেল। সবাই চিন্তিত। এদিকে মিষ্টি কান্না করে একাকার অবস্থা। আদ্রিয়ানকে দেখেই ওর মা বলল, রোদ কোথায়? আসছে। তুই আনিসনি কেন? নিজ পায়ে গিয়েছে, নিজ পায়েই আসবে। মিষ্টি কান্না করতে করতে আদ্রিয়ানের এক পা ধরে টেনে টেনে বলল, বাবাই মাম্মা যাবো, মাম্মা এনে দাও। আদ্রিয়ানের বুকে যেন হালকা ব্যথা হলো। মেয়েটার কান্নাও একদম দেখতে পারে না। কোলে তুলে বুকে জড়িয়ে ধরে বলল, এসে যাবে এখনই মা, কান্না করে না। মিষ্টি বাবার কথায় বিশ্বাস করে কান্না থামালো। ফুপিয়ে যাচ্ছে মেয়েটা এখনো। আদ্রিয়ান ওকে নিয়ে রুমে যেতে নিলেই মিষ্টি বলল, আমি এখানে থাকি, মাম্মা এলে যাবো। আদ্রিয়ান ওকে নিজের মায়ের কাছে দিয়ে রুমে ঢুকে গেল। সবাইকে বলে একরোল কান্নাকাটি করে রোদ গাড়িতে উঠল। রুদ্র এখনো কেঁদে যাচ্ছে। রাত ওকে নিয়ে গেটের সামনে এসে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। রোদ বলল,
ভেতরে আসবো না ভাইয়া? না বনু, এইদিকে একটু কাজ আছে। বাসে আবার রুদ্র কান্না করছে। হুম। যা তাহলে। আচ্ছা বলে রোদ বাসায় ঢুকে পড়লো। রোদ ঢুকতেই মিষ্টি এসে জড়িয়ে ধরলো ওকে। রোদ ওকে কোলে তুলতেই মিষ্টি ওর গলা জড়িয়ে কাঁধে মাথা রেখে কেঁদে উঠলো। রোদ ভয় পেয়ে গেল, বলল, কি হয়েছে মা, কাঁদছো কেন? তুমি কোথায় ছিলে? আচ্ছা কাঁদে না দেখি। বলে অনেক কষ্টে মিষ্টিকে থামালো। আদ্রিয়ানের মা আর সাবা এগিয়ে এলো। সাবা বলল, কোথায় ছিলি তুই? আমি তো বাসায় ছিলাম। বলে তো যাবি নাকি? সবাই চিন্তায় শেষ। আদ্রিয়ানের মা ওকে বলল, মিষ্টি তো কেঁদে কেটে সব এক করে দিয়েছে। রোদ মুখ কালো করে বলল, সরি। সারবা এসে বলল, ছোট ভাইয়া তো পাগল হয়ে গিয়েছিল তোমাকে না পেয়ে। রোদ একটা ঢোক গিলে বলল, হাই উনি? তোমার উনি রুমে। ও। যেহেতু এশারের আজান দিয়ে দিয়েছে তাই রোদ উপরে না উঠে নিচেই মিষ্টিকে খাইয়ে দিল। একটু পর রোদের কোলেই মিষ্টি ঘুমিয়ে গেল। আদ্রিয়ানের মা বলল, মিষ্টিকে নিচে আমার রুমে রেখে উপরে যাও। রোদ মিষ্টিকে শাশুড়ির রুমে শুইয়ে কপালে চুমু দিয়ে নিজের রুমের দিকে গেলেন। নিজের রুমে ঢুকে রোদের কপাল কুঁচকে এলো। পুরো রুমে অন্ধকার বিরাজমান। হাতিয়ে লাইট খুঁজে খুঁজে রোদ বলল, আপনি কি রুমে আছেন? এত অন্ধকার কেন? লাইট জ্বালাতেই দেখলো আদ্রিয়ান কাউচে মাথা নিচু করে বসে আছে। রোদকে দেখেই মাথা তুলল। সেট করে রাখা চুলগুলো এলোমেলো, চোখগুলো ভয়ঙ্কর দেখাচ্ছে। কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। রোদের হাসি মুখখানা বিষণ্ণতায় ছেয়ে গেল। এগিয়ে এলো আস্তে আস্তে। আদ্রিয়ান উঠে সোজা হয়ে দাঁড়ালো। রোদ নিজের জায়গায় দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান দরজা লাগিয়ে দিল। রোদকে শুধু বলল, কোথায় গিয়েছিলে? বাসায়। জানেন? আর কিছু বলার আগেই এক সজোরে থাপ্পড় পড়ল রোদের নরম গালে। হঠাৎ এমন হওয়াতে সামলাতে না পেরে রোদ ছিটকে গিয়ে ফ্লোরে পড়ল। দাঁতের সাথে বাড়ি লেগে ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ল। আদ্রিয়ান হুঙ্কার দিয়ে বলল, কাকে বলে গিয়েছিলি তুই? বল। আমি বলেছিলাম না নিয়ে যাব, তাহলে কেন গেলি? পাগল করতে চাস আমাকে? কতবার ফোন দিয়েছি? ভয়ে রোদ ঠোঁট চেপে কান্না করে দিল। আদ্রিয়ান ওইদিকে না তাকিয়ে রোদের চুলের পেছন দিকে ধরে ওকে উঠিয়ে বলল, আর কোনোদিনও যদি আমাকে না বলে যাস তাহলে দেখবি কি করি। বলে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে রুম থেকে চলে গেল আদ্রিয়ান। রোদ চড়ে কেঁদে দিল। কখনো কেউ মারেনি যে মেয়েকে, সেই মেয়ে যে নিজের বাসায় যাওয়ার মতো সামান্য কারণে মার খাবে তা কখনো ভাবেনি। আদ্রিয়ানের দিয়ে আঘাতটা কি আদেও রোদ সহ্য করতে পারবে? ওপরে কেউ না থাকায় কেউ শুনল না রোদের কান্না। অনেকক্ষণ কেঁদে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল রোদ। হালকা ঠান্ডা যদিও, তবুও রোদ শাওয়ার ছেড়ে ধপ করে বসে পড়ল। আদ্রিয়ান তো কাল বলল যে রোদকে ভালোবাসে সে, তাহলে তাকে মারলো কেন? ভালোবাসার মানুষকে বুঝি মারে কেউ? রোদ ভেবে পেল না। এখানে আর থাকবে না, এটাই হলো রোদের কথা। রাত 10টার দিকে জারবা খেতে ডাকলে রোদ ওয়াশরুমের ভেতর থেকেই বলল ও পরে খেয়ে নেবে। জারবা কিছু না বলে নিচে নেমে গেল। ওর মা শুনে একটু চিন্তিত হলো। এত রাতে মেয়েটা গোসল করছে কেন? রোদ শরীর মুছে চেঞ্জ করে একটা অন্য প্লাজো আর টি শার্ট পরে বের হলো। বারান্দায় টাওয়াল মেলে দিল। চোখ দিয়ে পানি পড়ছে। ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে রোদ। গলাটা ব্যথায় টনটন করছে। ঠোঁটেরও একই অবস্থা। এখানে আর থাকবে না রোদ। মিষ্টিকে আগের মতো লুকিয়ে লুকিয়ে আদর করবে, কিন্তু আদ্রিয়ানের কাছে যাবে না। এইসব ভাবতে ভাবতে রুমে ঢুকে ঘুমিয়ে গেল রোদ। রাত 1টায় বাসায় ফিরল আদ্রিয়ান। মিটিং সহ নানান কাজে আটকে গিয়েছিল সে। বুকের মধ্যে চলমান ঝড় লুকিয়ে বাসায় ঢুকলো। আদ্রিয়ানের মা এসে বলল, তুই কি রোদকে কিছু বলেছিস? কেন? রাতে খেলো না, জারবা 10টা ডাকতে যেয়ে দেখে এই ঠান্ডার মধ্যে শাওয়ার নিচ্ছে। মিষ্টি কোথায়? আমার রুমে। রোদ এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, আমি আমার রুমে রেখে দিয়েছি। ও। বলে আদ্রিয়ান রুমে চলে গেল। রুমে ঢুকে রোদের চেহারাটা দেখে বুকের ব্যথাটা যেন বেড়ে গেল। গালের মধ্যে 4টা আঙুলের ছাপ, ঠোঁটের কোণে রক্ত জমা হয়ে রয়েছে, এক সাইডে পুরো ফুলে গিয়েছে। চোখ দেখে বোঝা যাচ্ছে কান্না করেছে অনেক। আদ্রিয়ান আস্তে করে রোদের সামনে বসলো। মাথায় হাত বুলিয়ে দিল। চুলগুলো এখনো ভেজা। গালে আস্তে করে হাত দিল, যদি ব্যথা পায়। রাগের মাথায় কি করে ফেলেছে সে? আদ্রিয়ানের নিজের উপরেই রাগ হচ্ছে এখন। রোদকে না পেয়ে তখন নিজেকে পাগল মনে হচ্ছিল। ভয়, রাগ সবকিছু রোদের উপরে তুলে ফেলেছে। উঠে গিয়ে নিজে ফ্রেশ হয়ে এলো আদ্রিয়ান। রোদকে খাওয়াতে হবে, সাথে মেডিসিন আছে।
জেল দিয়ে রোদের গালে হালকা করে লাগিয়ে দিল, কাটা ঠোঁটে আলতো চুমু খেলো। রোদকে হালকা করে ডাক দিতেই রোদ চোখ খুলে আদ্রিয়ানকে দেখে উঠে সরে গেল, কেঁদে দিয়ে বলল, আমি তো ভেবেছিলাম চলে আসবো তাড়াতাড়ি, কিন্তু আপনি নিয়ে যান না। মেরেছেন আমাকে, আব্বুকে বলে দিব। চলে যাব, থাকবো না আপনার সাথে। কান্নার কারণে কথা বলতে পারলো না আর। আদ্রিয়ান নিজের ভুল বুঝতে পারলো। রোদকে ধরতে গেলে রোদ সরে গিয়ে বলল, থাকবো না আমি। কথাটাই যেন বুকে মোচড় দিয়ে উঠলো আদ্রিয়ানের। আদ্রিয়ান মূলত রোদকে হারাতে চায় না বলেই রোদকে না পেয়ে মাথা গরম হয়ে গিয়েছিল। আর ওই বাসায় যেতে না দেওয়ার কারণ হলো রোদের বাসার এমনি চাচা চাচিরা, এমনকি খালারাও জানে রোদের প্রবলেমের কথা। আর কেনই বা রোদের বাবা রাজি হয়েছে? বাই এনি চান্স যদি রোদকে কেউ জানায় তাহলে রোদ ভেঙে পড়বে। এই জন্যই আদ্রিয়ান ওই বাসায় নিয়ে যেতে ভয় পায়। আগে এত রাগ ছিল না আদ্রিয়ানের, কিন্তু কয়েক বছরে কেমন যেন পাল্টে গেল আদ্রিয়ান। হুটহাট রাগ করে বসে, মাথা ঠিক থাকে না। কিন্তু আফসোস তো এখন আদ্রিয়ানেরই হচ্ছে, নিজের ওপর নিজেরই বিরক্ত লাগছে। রোদ খাটের এক কোণে গুটিয়ে বসে আছে আর একটু পর পর হিচকি তুলছে। আদ্রিয়ান আস্তে করে ডাকলো তাকে। রোদ। উত্তরে রোদের হিচকি শুনতে পেল। আদ্রিয়ান আর একটু এগিয়ে গেল, রোদ হয়তো খেয়াল করেনি। আদ্রিয়ান একদম কাছে যেতেই রোদ সরে যেতে চাইলো, কিন্তু তার আগেই আদ্রিয়ান দুই হাতে জাপটে ধরলো রোদকে। রোদ ছাড়াতে চাইলো কিন্তু পারলো না। আদ্রিয়ান শক্ত করে বুকে চেপে রেখেছে। অনেকক্ষণ চেষ্টার পরেও ব্যর্থ হয়ে রোদ শান্ত হলো। আদ্রিয়ান রোদের কানের কাছে মুখ ছুঁয়ে ধীর কণ্ঠে বলল, আমি অনেক সরি রোদ, তোমাকে না পেয়ে মাথা ঠিক ছিল না, প্লিজ মাফ করে দাও। রোদ কিছুই বলল না, শান্ত হয়ে বুকেই রইল। আদ্রিয়ান বুঝলো আজ আর সহজে কথা বলবে না রোদ। নিজের ভুলটা যেন আজ একটু বেশি। একে তো আজ রোদের জন্মদিন ছিল, তার মধ্যে কি থেকে কি হয়ে গেল। বরাবরই অধৈর্য হয়ে যাচ্ছে আদ্রিয়ান, তাও আবার শুধুমাত্র রোদের জন্য। অধৈর্য হয়ে প্রথমে বিয়ে করলো, নিজের অনুভূতিও প্রকাশ করলো, আবার এখন আঘাতও করে ফেললো। আদ্রিয়ান অনেকক্ষণ পরে আবারও বলল, অনেক ক্ষুধা লেগেছে বউ, সকালের পর কিচ্ছু খাইনি। কিছু বলল না। আদ্রিয়ান ওকে ছেড়ে চোখ মুছিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিল, নিজে যেয়ে খাবার আর দুধ নিয়ে এলো। আদ্রিয়ান ঢুকতেই রোদ বের হলো। রোদকে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিল, নিজেও খেয়ে নিল। ঔষধ দিতে কোনো শব্দ না করে রোদ খেয়ে নিল। আদ্রিয়ান একটু অবাক হলেও কিছু বলল না। দুধে মেডিসিন দিয়ে রোদের সামনে ধরলে রোদ এক ঢোকে সবটুকু খেয়ে নিল। আদ্রিয়ান এবার একটু বেশি অবাক হলো, কিন্তু রোদ রাগ করে খেলেও পেট সায় দিল না, কেমন যেন বমি বমি পাচ্ছে। রোদ ওয়াশরুমে দৌড় দিল, আদ্রিয়ানও পেছন পেছন গেল। বমি আসবে আসবে করেও বমি হলো না। আদ্রিয়ান রোদের চোখে মুখে পানি দিয়ে মুছে রুমে এনে বিছানায় বসিয়ে দিল। শান্ত কণ্ঠে বলল, এত রাতে কেন গোসল করেছো রোদ? ঠান্ডাও তো ভালো হয়নি, আবার ভেজা চুলে শুয়ে আছো। রোদের কোনো উত্তর পেল না। ভেতর ভেতর কেমন যেন লাগলো, মেয়েটা কথা কেন বলছে না? ও কি বুঝতে পারছে না আদ্রিয়ানের বুকে ব্যথা হয় ওর কথা না শুনলে? মুখে কিছু না বলে আদ্রিয়ান টাওয়াল দিয়ে ভালো মতো চুল বুঝিয়ে বেঁধে দিল। বালিশের কভার ভিজে গেছে বলে চেঞ্জ করে দিল। রোদ নিজের মতো করে শুয়ে পড়লো। আদ্রিয়ান লাইট অফ করে পাশে শুয়ে রোদের দিকে ফিরল। রোদ এবারেও ফিরল না। মেয়েটা কি ঘুমিয়ে গেল? আদ্রিয়ানের তো ওকে বুকে না নিয়ে ঘুম আসছে না, ও কি বোঝে না? আদ্রিয়ান রোদের হাতের উপর হাত রেখে বলল, বুকে আসো। রোদ কোনো কিছু বলল না। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে নিজেই ওকে টেনে নিল, মাথায় চুমু দিয়ে বলল, কথা বলো রোদ, এভাবে থাকতে পারছি না আমি, কষ্ট হচ্ছে সোনা, প্লিজ টক টু মি, সে এনিথিং বাট প্লিজ টক। রোদ কিচ্ছুটি বলল না, শুধু বুকে মুখ গুজে ফুপিয়ে উঠল। আদ্রিয়ানও চেপে ধরে বলল, কাঁদে না রোদ, আমি অনেক সরি, আর এমন হবে না। কিছু সময় পর আদ্রিয়ান খেয়াল করলো রোদ ঘুমিয়ে গেছে, তাই নিজেও ঘুমিয়ে পড়লো। সকালে রোদকে 4-5 বার ডাকার পর রোদ চোখ খুলল। চোখ লাল হয়ে ফুলে আছে, গালের দাগটা কমেছে কিন্তু ফোলা কমেনি। আদ্রিয়ানের দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিল। আদ্রিয়ানও হেসে যেই না কিছু বলবে, রোদের অমনি রাতের কথা মনে পড়লো। রোদ সরে গিয়ে উঠে পড়লো। মিষ্টিকে রুমে দেখে হেসে কোলে তুলে নিল। মিষ্টিও মায়ের গলা জড়িয়ে ধরলো। রোদ ওকে কোলে তুলেই ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দিল। নিজে ফ্রেশ হয়ে বের হয়ে মিষ্টিকে লোশন লাগিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে দিল। আদ্রিয়ান গোমড়া মুখে বসে আছে। রোদ মিষ্টিকে কোলে তুলেই বের হয়ে গেল রুম থেকে। আদ্রিয়ান হা হয়ে বসে রইল। রোদের এমন রিয়াক্ট করা যদিও জায়েজ, কিন্তু আদ্রিয়ান মানতে পারছে না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। মিষ্টিকে খাওয়াচ্ছে রোদ।
আদ্রিয়ান পাশে বসলেও ফিরেও তাকালো না। জারবা খেতে খেতে বলল। জারবার কথায় সবাই তাকালো রোদের দিকে। রোদ আজ বড় করে ঘোমটা দেওয়াতে কেউ খেয়াল করেনি। ঘোমটাটা যে কখন সরে গিয়েছে তাও সে খেয়াল করেনি। আদ্রিয়ান তাকালো রোদের দিকে, দৃষ্টি পুরো শান্ত তার। রোদ আস্তে করে বলল, রাতে এক সাইড হয়ে শুয়েছিলাম, তাই চাপ পড়েছে হয়তো। চোখ কেন ফোলা তোর? রোদ কিছু বলার আগেই আরিয়ান বলল, খেতে দাও ওকে, পরে জিজ্ঞাসা করো। রোদ যেন বাঁচলো আর আদ্রিয়ান আটকে রাখা শ্বাস ছাড়লো। মিষ্টিকে খাইয়ে নিজের জন্য অল্প করে খাবার নিয়ে খেতে লাগলো রোদ। আদ্রিয়ান সব সময়ের মতো আজও নিজের খাওয়া অর্ধেক ব্রেড আর ডিম রোদের প্লেটে দিল। আদ্রিয়ান ভেবেছিল রোদ হয়তো খাবে না, কিন্তু রোদ চুপচাপ খেয়ে নিল। রুমে ঢুকে নিজেই মেডিসিন খেয়ে নিল। আদ্রিয়ানের আর সহ্য হলো না। এগুলো সব আদ্রিয়ানের কাজ, অনেক মজা নিয়ে করে ও। কিন্তু রোদ কেন আজ নিজে নিজে করছে? চোখ মুখ শক্ত করে রোদের হাত ধরে নিজের দিকে ঘোরালো। রোদ কিছু বলল না দেখে আদ্রিয়ান একটু জোরেই বলল, কি সমস্যা? হ্যাঁ, দোষ করেছি, মাফ চেয়েছি, কেন এমন করছো? মাফ চেয়েছেন, মাফ করেছি, কেন চিল্লাচ্ছেন? আদ্রিয়ানের হুট করে মনে হচ্ছে যেন এক রাতের মধ্যে অনেক বড় হয়ে গিয়েছে রোদ। এত ঘন্টা পর কথা বললো, তাও এমন একটা কথা যা বুকে গিয়ে বিঁধল। আদ্রিয়ানের রাগ নিমেষেই পানি হয়ে গেল। চোখে আকুল আবেদন দিয়ে রোদের হাত ধরে বলল, এমন করো না রোদ, আমার সাথে। রোদ হঠাৎ ফিক করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, এখন বুঝলেন ভালোবাসার মানুষের কষ্ট দিলে কেমন লাগে? আদ্রিয়ান বোকা বনে গেল। এই পুচকে বউ ওকে কেমন হেনস্থা করলো। আদ্রিয়ানও হেসে জড়িয়ে ধরলো। মোহনীয় কণ্ঠে বলল, এর মানে ভালোবাসো আমায়? আমি কি একবারও বলেছি? আদ্রিয়ান বুঝলো মেয়ে ভাঙবে কিন্তু মচকাবে না। তবুও তোতাপাখিটা যে কথা বলছে তাতেই আলহামদুলিল্লাহ। রোদ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কফি নিয়ে আসি। মিষ্টিটাও দুধ খেলো না এখনো। বলতে বলতে নিচে নেমে গেল। মিষ্টিকে খাইয়ে কফি নিয়ে রুমে ঢুকে আদ্রিয়ানের হাতে দিয়ে নিচে রেডি হয়ে নিল। আদ্রিয়ান জেলটা আলতো করে আবারও গালে লাগিয়ে দিল। রোদ হেসে বলল, বলুন, লেট হচ্ছে। তোমার তো আমার কাছে গিফট পাও না, কি চাও? না ভাই, আমি আর কোনো গিফট চাই না, পেট ভরে গেছে। বলে নিকাব বেঁধে নিচে নেমে গেল। আদ্রিয়ান দুঃখী মুখ করে নেমে মিষ্টিকে আদর করে চলে গেল। রোদকে ড্রপ করে নিজেও চলে গেল। সিদ্ধান্ত নিল রোদকে নিয়ে ওদের বাসা থেকে গুড়িয়ে আনবে মাঝে মধ্যে। আজকেও মেডিকেল শেষে কোচিং এ এসে দুটো ক্লাস শেষ করে একটু রেস্ট নিচ্ছিল রোদ। এমন সময় রাতুল দাঁত কেলিয়ে এসে পাশে বসলো। রোদ বিরক্তি হলেও তা প্রকাশ করলো না। ভদ্রতা বজায় রেখে সালাম জানালো। রাতুলও বেশ ভালো ব্যবহার করে বন্ধু হওয়ার প্রস্তাব দিয়েছে। রোদ কোনো কিছুই বলেনি, শুধু ক্লাসের টাইম হয়েছে বলে এড়িয়ে গেছে। বাসায় এসে কোনো মতে গোসল করে নামাজ পড়ে ঘুমিয়ে গেল রোদ। সারাদিন আজ অনেক খাটুনি গেছে। মিষ্টি সাবার কাছে আলিফের সাথে ঘুম, তাই আর ডাকেনি তাকে। সন্ধ্যায় হঠাৎ প্রচন্ড পেট ব্যথায় ধরফড়িয়ে উঠল রোদ। বুঝতে আর বাকি নেই কি হয়েছে। ওয়াশরুমে ঢুকে সব ঠিকঠাক করে বের হতেই আদ্রিয়ানের কল এলো। রিসিভ করতে আদ্রিয়ান ধমকে উঠল। কেন এখনো খায়নি সে? মা দুইবার এসে দেখেছে ঘুমিয়েছিল, তাই জন্য আর ডাক দেয়নি তাকে। রোদ কোনো মতে বলল, আরে এমন করেন কেন? বাসায় এসে অনেক টায়ার্ড লাগছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। এখন যাও, খেয়ে নাও। আপনি খেয়েছেন? টাইম পাইনি। ভালো তো, নিজে খাবে না, আমাকে শুধু ধমকাবে। আদ্রিয়ান রোদকে কনসার্ন দেখে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, আমি খেয়ে নিচ্ছি পাখি, প্লিজ তুমি খেয়ে নাও, আমার আসতে লেট হবে। আচ্ছা, ভালো মতো আসবেন কিন্তু। ভালোবাসি। উত্তরে রোদ আল্লাহ হাফেজ বলে রেখে দিল। নিজের অনুভূতি নিয়ে এখন দ্বিধায় আছে রোদ। আদ্রিয়ানকে ওর ভালো লাগে। আদ্রিয়ান ছাড়া আর মিষ্টি ছাড়া এখন নিজেকে কল্পনাও করে না রোদ। কিন্তু ভালো লাগাটা একটু বেশি নয়, অনেকটা বেশি। তবুও এটা ভালোবাসা কিনা জানে না রোদ। হয়তো কখনো কাউকে ভালো না বাসার ফলাফল এটা। ওইদিকে আদ্রিয়ানও দীর্ঘশ্বাস ফেললো। রোদ কি ওর ভালোবাসায় বুঝতে পারলো না ঠিক মতো, নাকি আদ্রিয়ানের ছোট ছোট ভুলগুলো আরো দূরিয়ে সরিয়ে দিচ্ছে রোদকে? পরক্ষণেই ভাবলো মাত্র তো কয়েকদিনের সম্পর্ক তার মধ্যেই অনুভূতি জানানো একদমই ঠিক হয়নি। এর মধ্যে অবশ্য রোদের মনে ভালোবাসার মতো প্রকার অনুভূতি জাগ্রত হওয়া অসম্ভব। ভাবতেই হালকা হাসলো আদ্রিয়ান। খেতে বসতেই পেটে ব্যথাটা যেন বেড়ে গেছে রোদের। সচরাচর পিরিয়ডে পেট ব্যথা হয় না রোদের। বছরে 4-5 বার হয়তো ব্যথা হয়, কিন্তু যখন হয় তখন তা অসহনীয় হয়ে যায়। কিন্তু এবার ডেটের আগেই হওয়াতে হালকা চিন্তিত হলো রোদ। তবুও তুচ্ছ মনে করে অল্প খেয়ে নিল।
শাশুড়ি অবশ্য এ নিয়ে অল্প স্বল্প বকলো, কেন এত কম খায় সে। রোদ কোনো মতে কেটে পড়লো। মিষ্টিকে হালকা স্ন্যাক্স খাইয়ে দিয়ে রুমে ঢুকলো। মা আর রুদ্রের সাথে অনেকক্ষণ কথা বললো। এশারের আজান দিতেই মিষ্টিকে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দিল। এখন টেকা যাচ্ছে না পেটে ব্যথায়, ব্যথাটা ক্রমশ বেড়েই চলেছে। ব্যথার ঔষধ রোদ মরে গেলেও খেতে চায় না, কারণ এতে অভ্যাস হয়ে যায় আর অতিরিক্ত ব্যথার ঔষধ সেবনে কিডনির সমস্যা হয়। এইসব ভেবেই রোদ খায় না, কিন্তু লাস্ট সময় না পেরে খেতে হয়। এ বাসায় আদ্রিয়ানের সামনে এইভাবে থাকা যাবে না, আবার ব্যথাটাও বাড়ার ফলে সহ্য করতে পারছে না। একটা ঔষধ খেয়েই নিল শেষ পর্যন্ত রোদ। আধ ঘন্টায় হালকা কমলে পড়তে বসলো রোদ। রাত 12টা পর্যন্ত পড়লো। সাবা ডেকে গেছে খেতে, রোদ জানিয়েছে আদ্রিয়ানের সাথে খাবে। ব্যথাটা আবারও হচ্ছে, তাই উঠে ফ্রেশ হয়ে নিল। 12:30টাতে আদ্রিয়ান বাসায় ফিরল। ইদানিং ব্যস্ততা বেশি। আরিয়ান বাবার বিজনেসে মোটেও ইন্টারেস্টেড নয়, আদ্রিয়ানও নয়, কিন্তু বাবার জোড়াজড়িতে মাঝে মধ্যে যেতে হয়। একে তো নিজের কাজ করেই জান যায়, তার মধ্যে বাবার জেদের জন্য অফিসের বড় ডিলগুলো আদ্রিয়ানকেই করতে হয়। আরিয়ান মন চাইলে যায় দু এক সময়, তাও ঠেকায় পড়ে। ক্লান্ত আদ্রিয়ান রুমে ঢুকে দেখে রোদ হেঁটে হেঁটে পড়ছে। আদ্রিয়ানকে দেখা মাত্রই বই রেখে এগিয়ে এলো। আদ্রিয়ানও একটু এগিয়ে চুমু খেলো কপালে। রোদেকে ফ্রেশ হতে পেলে নিজে খাবার গরম করতে চলে গেল। খাবার আনতেই আদ্রিয়ান বলল, তুমিও আসো। জানি রাতে খাওনি। প্লিজ আজ জোর করবেন না, লেট করে খাওয়াতে পেট এখনো ভরা। বলেই আদ্রিয়ানকে পানি দিয়ে বই নিয়ে কাউচের এক সাইডে বসলো। বুঝলাম, কাছে আসো। রোদ কাছে আসতেই এক লোকমা মুখের সামনে ধরলো। রোদের চাহনি দেখে আদ্রিয়ান বলল, বেশি খাওয়াবো না। রোদ 3-4 লোকমা খেয়ে আর পারল না। আদ্রিয়ান খেয়ে উঠে পড়লো। রোদ সব গুছিয়ে রেখে আসলো। পেট ব্যথা এবার মনে হচ্ছে আবার ওষুধ খেতে হবে, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে মেডিসিন নেওয়া যাবে না। আদ্রিয়ান রোদের মুখের দিকে তাকিয়ে এগিয়ে এসে ওর কপাল ছুঁয়ে বলল, কি হয়েছে? চেহারা এমন লাগছে কেন? তেমন কিছু না। তেমন কিছু কিনা সেটা আমি বুঝবো, কি হয়েছে বলো। রোদ সহজভাবেই বলল, পেইন হচ্ছে। পিরিয়ড? আদ্রিয়ান নিচে যেয়ে হট ব্যাগের ভেতরে গরম পানি করে আনলো। রোদ বিছানায় শুতেই তা পেটে চেপে ধরলো। আদ্রিয়ান ওর মাথায় হাত বুলিয়ে বলল, নর্মাল ডেটে হয়েছে? না। পেইন বেশি? সব সময় এত হয় না, আজ অনেক হচ্ছিল তাই মেডিসিন নিয়েছিলাম, বাট আবার বেড়ে গেছে। ওয়েট, তুমি মেডিসিন নিয়েছো? অনেক পেইন ছিল। আদ্রিয়ান বিড়বিড় করে বলল, মেডিসিন নেওয়াটা কি ঠিক হলো? কি বিড়বিড় করছেন? কিছু না। বলে ব্যালকনিতে এসে আরিয়ানকে কল করলো। সব শুনে আরিয়ান কাল ডক্টরের সাথে দেখা করতে বলল। ওইদিকে জাইফা রোজ রোজ রাতকে কল করে। ওর নাম্বার ব্লক করায় ফ্রেন্ডসের নাম্বার দিয়ে কল করে। রাত কয়েকবার ধমক টমক দিয়েছে, না পেরে শান্ত স্বরেও বুঝিয়েছে, বাট লাভ হয়নি। জাইফা মনে করে ওর মা রোদের সাথে খারাপ ব্যবহার করায় হয়তো রাত ওর সাথে এমন করে। দিনে দিনে জাইফা যেন আরো বেশি ভালোবেসে ফেলছে রাতকে, কিন্তু রাত তো পাত্তা দেয় না। জাইফা কয়েকবার জিজ্ঞেস করলেও কিচ্ছুটি বলে না। মায়ের সাথেও আজকাল তেমন কথা বলে না ঠিক মতো। জাইফা মনে মনে বলে, আমি ভালোবাসি রাত, কেন বোঝেন না আপনি? আমি শুধুই আপনাকে ভালোবাসি। জাইফার আচরণ দিন দিন উগ্র হয়ে যাচ্ছে। একতরফা ভালোবাসার আগুনে খুব ভালোভাবেই পুড়ছে সে। রাদের প্রতি তার কোনো মোহ কাজ করে না, কাজ করে যন্ত্রণা, এক বুক পরিমাণ যন্ত্রণা কেবল। যা সে না কাউকে বোঝাতে পারছে, আর না পারছে রাতকে বোঝাতে। আজও সে ভার্সিটি ফাঁকি দিয়ে রাদের অফিসের সামনে দাঁড়িয়েছিল। নিজেকে যথাসম্ভব মার্জিত করেই সাজিয়েছিল। কখনো হিজাব না পরা মেয়েটা হিজাব পরেছিল। ভেবেছিল রোজ যেহেতু হিজাব পরে, হয়তো তার ভাইয়েরও এমনটা পছন্দ। এর আগেও সে রাদের অফিসের সামনে এসেছিল, রাত যেন দেখেও দেখেনি। আজ জাইফা নিজেকে প্রস্তুত করেই এসেছে। রাতকে সে আজ বুঝিয়েই ছাড়বে সে কতটা ভালোবাসা পোষণ করে রাদের প্রতি। রাদের গাড়ি থামতেই জাইফা রাদের সামনে চলে আসে। রাত কিছু বলার আগেই জাইফা বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি রাত, প্লিজ ফিরিয়ে দেবেন না আজ। আমি আমার মায়ের মতন না, প্রয়োজন আমি রোদের কাছে মাপ চাইবো। সকাল সকাল রাদের মেজাজ খারাপ করার জন্য এটাই যথেষ্ট ছিল। সজোরে থাপ্পড় পড়লো জাইফার গালে। দমল না জাইফা, ভালোবাসা তাকে বেহায়া করে দিয়েছে। রাত দাঁতে দাঁত চেপে বলল, ফার্দার আমার সামনে সব বেহুদা পাচাল পারবে না, ভালো করে বুঝিয়েছে। বাট তুমি ভালো বুঝের মানুষ না। এরপর আমার সামনে এসব বললে আমি রোদের কথা ভুলে যাব যে তুমি কোনোভাবে আমাদের আত্মীয়। বলেই গটগট করে হেঁটে ভেতরে চলে গেল রাত। জাইফা অনেকক্ষণ পর বাসায় ফিরে এসে দরজা লাগিয়ে দিয়েছে।
মা অনেকবার ডাকলেও খোলেনি। রোদকে নিয়ে হসপিটালে এসেছে আদ্রিয়ান। রোদ সারা রাস্তা কেন যাচ্ছি, কি হয়েছে, পেট তো আগেও ব্যথা হতো ইত্যাদি প্রশ্ন করতে করতে আদ্রিয়ানের মাথা হ্যাং করে দিয়েছে। ডক্টরের কেবিনে বসে আছে আদ্রিয়ান, রোদ আর রিশান। ডক্টর শাহ আসতেই রিশান চলে গেল। ওনার সব প্রশ্নের উত্তর দিয়ে রোদ এক প্রকার হাঁপিয়ে উঠল। উনি সব শুনে আদ্রিয়ানের সাথে একা কথা বলতে চাইলেই রোদ বলল, আমার প্রবলেম আমাকে বলুন। আদ্রিয়ান চোখ গরম করলে রোদ আর কিছু বলল না। ডক্টর শাহ হেসে উঠল, বলল, তেমন কিছু না রোদ, এমনিতেই কিছু কথা ছিল, তুমি চাইলে থাকতে পারো। রোদ একটু ইতস্তত করে বলল, সরি, আচ্ছা আমি বাইরে আছি বলেই উঠে গেল। রোদ যেতেই আদ্রিয়ান চিন্তিত মুখ করে তাকালো। ডক্টর শাহ গম্ভীর কণ্ঠে বললেন, লুক আদ্রিয়ান, মেডিসিন 3 দিন নেওয়ার পর পিরিয়ড শুরু হওয়াটা আমি ভালোভাবে দেখতে পারছি না। তার মধ্যে ব্যথার মেডিসিন নেওয়াটাও ঠিক হলো না। যেহেতু রোদের রেগুলার পেন হয় না, তাই আমি মনে করি তুমি এই ব্যাপারটায় এক্সপার্ট ডক্টর দেখাও। আর রইল খাদ্যনালীর সমস্যা, তা নিয়ে চিন্তা করতে হবে না। 15 দিন পরে সে মেডিসিন চেঞ্জ করে নিয়ে যেও। আর হালকা একটু বেশি খেতে জোর করো। আশা করি 1 সপ্তাহের মধ্যে রুচি একটু হলেও বাড়বে। আর ইনজেকশনটা আজ দিয়ে নিও। আদ্রিয়ান একদিক থেকে স্বস্তি পেলেও আর একদিক থেকে অস্থির হয়ে গেল। ডক্টরের সাথে কথা শেষ করে বের হতেই রোদকে খুঁজতে লাগলো সে। আশেপাশে না পেয়ে কপাল কুঁচকে এলো। সামনের করিডোরে যেই না ফোন দেবে অমনি দেখলো রোদ খুশি মনে কারোর সাথে কথা বলছে, কোনো একটা অপরিচিত লোকের সাথে। কপালের ভাঁজ আর একটু বেড়ে গেল। আদ্রিয়ান ভাবছে হয়তো রোদের পরিচিত লোকটা, কিন্তু সামনে যেয়ে দেখলো লোকটির কোলে সদ্য জন্মানো ফুটফুটে একটি বাচ্চা। রোদও অনেক মন দিয়ে দেখে যাচ্ছে বাচ্চাটিকে। একটু পরই নার্স এসে বাচ্চাটিকে নিয়ে গেল। আদ্রিয়ানকে আসতে দেখেই রোদ বলল, মিস করলেন, একটু আগে আসলে এই ভাইয়ার বেবি দেখতে পেতেন। অনেক কিউট হয়েছে, একদম পুতুলের মতো, মাশাআল্লাহ। আদ্রিয়ান রোদের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে ভাবছে মেয়েটি বাচ্চাদের কত পছন্দ করে, অথচ আল্লাহ তার জন্য এই সুখের পথটাকে কঠিন করে দিয়েছে। আবার ভাবলো যদি রোদের এই সমস্যাটা না থাকতো তাহলে তো রোদ আজ আদ্রিয়ানের সাথে থাকতো না। রোদের বাবা নিশ্চয়ই এমন কারোর সাথে মেয়ের বিয়ে দিত না যার নাকি আগে থেকেই 3.5 বছরের একটা মেয়ে আছে। কিন্তু যাই হোক, আদ্রিয়ান নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এই সমস্যা থেকে রোদকে বের করতে। আদ্রিয়ান রোদের হাত ধরে বলল, চলো, ওইদিকে কাজ আছে। রোদ পেছনে ফিরে বলল, ভাইয়া আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। উত্তরে লোকটা হেসে বিদায় নিল। আদ্রিয়ান এগোতে এগোতে বলল, অচেনা কারোর সাথে কথা বলতে নেই। মিষ্টিকে এসব বুঝাও, কিন্তু নিজে বুঝো না। আমি তো বেবি দেখতে গিয়েছিলাম, আপনিই তো বের হচ্ছিলেন না। আল্লাহ জানে ছেলে ছেলে কিসের পার্সোনাল কথা। ছি রোদ, কেমন কথা এগুলো? রোদ হাসতে হাসতেই বলল, সত্যি তাই বললাম। বাসায় চলো, এরপর বুঝাচ্ছি। এখন কোথায় যাচ্ছি? বাসায় যাব না? না, কাজ আছে একটু। আরিয়ানের কেবিনে বসে আছে রোদ আর আদ্রিয়ান। একটু পর রিশান এসে বলল, আদ্রিয়ান, রোদকে নিয়ে আয়, সব রেডি করেছি। রিশান এখানে পাঠিয়ে দাও, ওখানে যেতে হবে না। ওকে বলেই চলে গেল রিশান। আদ্রিয়ান কিছু বলার আগেই আরিয়ান বলল, রোদ, একটা ইঞ্জেকশন পুশ করতে হবে। কেন ভাইয়া? তোমাকে প্রতি সপ্তাহে নিতে হবে এটা। মেডিসিন রেগুলার নিলে হয়তো পরে আর নিতে হবে না। রোদ কিছুই বলল না, কারণ এটা রোদের প্রশ্নের উত্তর নয়। রোদ বুঝতে পারলো হয়তো, তবে বলতে চাইলো না। আদ্রিয়ানকে অবাক করে দিয়ে রোদ উঠে সাইডের চেয়ারে বসলো। আরিয়ানই ইঞ্জেকশন নিল পুশ করার জন্য। রোদ নার্সকে শুধু বলল, আপু আমি আপনার হাত ধরি একটু। আদ্রিয়ান অবাক না হয়ে পারলো না। ও যতটুকু জানে রোদ কাউকে ইঞ্জেকশন পুশ করতে ভয় না পেলেও নিজে নিতে ভয় পায়। রাদি বলেছে এটা, তাহলে আজকে এতটা শান্ত কেন? চেহারায় ভয় স্পষ্ট, কিন্তু কিচ্ছুটি বলছে না। নার্সের হাতটা শক্ত করে ধরে আছে। আদ্রিয়ানের কষ্ট লাগলো, রোদ কেন তার হাত ধরলো না। আরিয়ান ইঞ্জেকশন নিয়ে আসতেই আদ্রিয়ান নার্সকে সরিয়ে নিজে রোদের পাশে দাঁড়িয়ে রোদকে ঘুরিয়ে নিল, নিজের বাহুতে আটকে নিল। রোদ কিছু না বলে শুধু আদ্রিয়ানের পেটে মুখ গুজে শক্ত করে আছে। আরিয়ান আস্তে করে পুশ করতেই রোদ উফ বলে উঠল। আরিয়ান বলল, হয়ে গেছে। রোদের চোখ মুখ লাল হয়ে আছে, তবুও কিছু বলল না। আবার অন্য ডক্টর দেখিয়ে বের হলো তারা।
গাড়িতে হেলান দিয়ে রোদ বলল, কি সমস্যা আমার? আদ্রিয়ান চমকালেও নিজেকে স্বাভাবিক রেখে বলল, মানে জানোই তো তোমার খাদ্য না।